আমরা যারা রাজপথের রাজনৈতিক শক্তি, বাংলাদেশের খেটে খাওয়া রিকশাওয়ালা মানুষ, আমার দেশের যারা ট্যাক্স পেয়ার নাগরিক, তাদের সাথে জিজ্ঞেস করা ছাড়া শেখ হাসিনা আপনি কিসের চুক্তি করেন, আপনার চুক্তিকে আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা যখন রিকশায় উঠি, রিকশাওয়ালারে বলি যে ভাই মতিঝিল যাইবা? রিকশাওয়ালা বলেন হ্যাঁ যাবো। কয় টাকা? 40 টাকা। আমরা বলি ভাই 30 টাকা যাইবা? এই যে রিকশাওয়ালার সাথে আমার একটা চুক্তি হয়, কথাবার্তা হয়, রিকশাওয়ালাকে ভাই উঠেন, কি বলেন ঠিক না? আমি যখন যাব একটা বিনিময় হয়, টাকার বিনিময়। আবার যখন রিকশাওয়ালা একটু ভালো করে চালায়, যায় কয় খালু বা মামা 10 টাকা বাড়াইয়া দেন, তখন আমরা ভালো চালাইলে 10 টাকা বাড়াই দিই। আর যদি ভালো না চালাই মেয়ে আরো 10 টাকা কমাই দেবো, এত জোরে চালাইছো কেন, বাঙ্গামি আমার পিঠে ব্যথা হয়ে গেছে, কি বলেন বলি না? একটা সাধারণ রিকশাওয়ালার সাথে আমরা প্রতিনিয়ত চুক্তি ছাড়া, আলোচনা ছাড়া কোনো কাজ করি না। কিন্তু আজকে আমার এমন এক সরকার ক্ষমতায় বসলো যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার দেশের উপর দিয়ে আরেকটা রাষ্ট্র এক জায়গা থেকে এক জায়গায় জানবে কি চুক্তি হইল, কি বিষয় হইল, এর বিনিময়ে কি কিছু কি দেশের মানুষ জানে? আমাদের গঙ্গা পানি বন্টনের একটা চুক্তি আছে, আপনারা জানেন। 2025 সালে এটা নবায়ন হবে। তিস্তা চুক্তি বহুদিন ধরে আমরা চেষ্টা করছি, তারা সম্মত হয় না। তারা কি বলে জানেন? বলে যে ভারতের সরকার তো চায়, কিন্তু ওই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তো চায় না, এই জন্য তারা নাকি আমাদের সাথে চুক্তি করতে পারে না। কি বলেন? বলে না? তো ভারতের পানি, আমাদের নদীর পানি আমরা পাবো, এইটা পাওয়ার জন্য যদি মমতারে জিজ্ঞাসা করতে হয়, তাইলে আমার দিনাজপুরের উপর দিয়ে ট্রেন চলবো, আমার রংপুরের উপর দিয়ে ট্রেন চলবো, রংপুরের মানুষকে জিজ্ঞাইতে হইব না ভাই? জিজ্ঞাইতে হইব কিনা? ভারত সরকারকে যদি ওই তৃণমূলের সাথে আলাপ ছাড়া বাংলাদেশের সাথে যদি চুক্তি করা না যায়, তাহলে বাংলাদেশের আমরা যারা রাজপথের রাজনৈতিক শক্তি, বাংলাদেশের খেটে খাওয়া রিকশাওয়ালা মানুষ, আমার দেশের যারা ট্যাক্স পেয়ার নাগরিক, তাদের সাথে জিজ্ঞেস করা ছাড়া শেখ হাসিনা আপনি কিসের চুক্তি করেন, আপনার চুক্তিকে আমরা প্রত্যাখ্যান করলাম। শেখ হাসিনার